তাড়াতাড়ি গেলেও তুমি দেরি করে আসবে, তাহলে তাড়াতাড়ি যেতে হবে না? আমি বলি তুমি কি ছোট বাচ্চা? বেটা কথা বলো। বাচ্চার জন্য বয়স কত? বাচ্চার জন্য হঠাৎ বয়স কত? করে তোর বয়স কত বলছো? তারপরে যদি চলে কি করে হবে? এমনি করে চললে কি করে হবে? হ্যাঁ, কি করে হবে? কেমন লাগে? হ্যাঁ? শরীরের ভালো লাগে। হুম? শরীরের ভালো করে হয়েছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি, কিন্তু এই মুহূর্তে আমি খুবই খারাপ আছি। মানে ভিডিওটাতে যেই আমিকে দেখছো, মানে আমাকে, মানে যেই পিউকে তোমরা দেখছো সেই পিউটা খুবই খারাপ আছে। তো ভিডিওর পিউয়ের এখন করছে খুবই মাথার যন্ত্রণা, মানে ঘুম থেকে উঠেই সকাল থেকে মাথার যন্ত্রণা। আমার হাজবেন্ড আমার মাথাটা টিপে দিচ্ছিল, তো সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম, তারপরে শুয়ে পড়েছি। আর আমার একটু ঠান্ডাতে না মাথার যন্ত্রণার একটু সমস্যা আছে, ওই কারণের জন্য খুবই মাথার যন্ত্রণা করছিল। মানে অতিরিক্ত ঠান্ডা লাগলে মাথার যন্ত্রণা হয়, আর অতিরিক্ত গরম হলে মাথার যন্ত্রণা, এই সমস্যাটা আমার অনেক দিনই হলো। তোমাদের সাথে কোনো বড় ভ্লগ আমি শেয়ার করিনি, যেহেতু আমি ডেইলি শর্ট ভিডিও আপলোড করছি, ওই কারণের জন্য বড় ভিডিও আর আপলোড করা হচ্ছে। মানে ইউটিউবের যে নিয়ম থাকে যে ডেইলি ভিডিও আপলোড করতে হবে, সেটা শর্ট হোক কিংবা বড় ভিডিও, তো যখন থেকে শর্ট বেরিয়েছে তখন থেকে শর্টই ছাড়ছি, আর বড় ভিডিও এডিট করা আর ছাড়ার কোনোটাই সময় পাচ্ছি না। সব কথা বাদ দাও, আজকের দিনটা হচ্ছে আমার একটু দুঃখের দিন বলতে পারো। কালকের দিনটা হবে আরও দুঃখের দিন, খুশি থাকলেও দুঃখ আছে। তো তোমরা শর্ট ভিডিওতে দেখেছিলে যে আমরা কিভাবে আমার হাজব্যান্ডের সাথে সারাটা দিন কাটাই। তো এখন আমি বড় ভিডিও নিয়ে চলে এসেছি, আর এখানে তোমাদের দাদাভাইকে আমি ডিম ছাড়ানো শেখাচ্ছিলাম, যেহেতু কিছুই পারে না। সরি কিছু পারে না বলাটা ভুল হবে, পারে অনেক কিছু, কিন্তু এখানে কিছুই করতে চায় না, কমপ্লিট ঢ্যাঁড়স। তো ওকে আমি ডিম ছাড়ানোটা শিখিয়ে দিলাম, আর এখানে যে ডিম কেটে খাচ্ছি, সকালবেলায় চা খেলাম, বিস্কিট খেলাম, আর অনেক কিছু। আমাদের শীতকালের সকালটা এইভাবেই ঘরের দালানে বসে রোদ্দুরের মধ্যে কেটে যায়। আর এইখানে পাপানকে দেখো, ও ছোট হয়ে বড়দের জুতো পরবে বলে লাফালাফি করছে, ওর কাকায়ের সাথে খেলা করছে। তো একদম স্থিরভাবে একটা জায়গাতে বসতেই পারেন না, সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়, সারাদিন মাথার যন্ত্রণা করে। একেবারে বিকালবেলা চলে এসেছি, আর বিকালবেলা তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কুটুর মুটুর করে ঝগড়া করছিলাম। কল দিওনি, কেমন চলছে? কেন চলছে? বল। লাগলো দেখো না, তুই বলছিস শুয়ে থাকলে ঠিক হয়ে যাচ্ছে। কালকে ভিডিওর শুরুতে, মানে হচ্ছে ঝগড়ার ভিডিও শুরুতে, সেটা তোমাদের সাথে ইনক্লুডিং করিয়েই দিলাম, কিন্তু ঝগড়ার মাঝে কি হচ্ছে সেটা তোমাদেরকে না শোনালেও চলবে। মাঝে মাঝে কিছু কিছু ঝগড়া তোমাদেরকে শোনাবো। তো আমাদের ঝগড়া খুব একটা চেঁচামেচি করে হয় না, আস্তে আস্তেই হয়। এক্ষুনি দোকানে তো যাবে না, তাহলে এখন কেন যাচ্ছ তো? আজকে কি চপের দোকানে যাবে নাকি? কেন একটু সন্ধ্যে করে গেলে হয় না? ছোট বাচ্চা নাকি, তুমি একটু বুঝতে পারি। তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি চলে, তাড়াতাড়ি গেলেও তুমি দেরি করে আসবে, তাহলে তাড়াতাড়ি যেতে হবে না? আমি বলি তুমি কি ছোট বাচ্চা? বেটা কথা বলো। বাচ্চার জন্য বয়স কত? বাচ্চার জন্য হঠাৎ বয়স কত? করে তোর বয়স কত বলছো? 21 বছর হচ্ছে, এখন বাচ্চা দেখা যাচ্ছে। 25 বছর বয়স। 25 বছর কি হয়? হ্যাঁ, মাথা টিপে দাও। 25 বছর কি হয়? বলে মাথায় এরকম করে কিছু হচ্ছে, তাহলে 21 বছর এরকম হয়, তাহলে তো আদর করে মাথা টিপে দাও, ভালো লাগে না? হলে আজ তিনটা একটু ব্লগ করবো। তো এটা ঠিক ঝগড়া নয়, রাগ অভিমান বলতে পারো। মানে আমার একটু রাগ হয়েছে, অভিমান হয়েছে। মানে ওই একটু বাইরে যাবে বলছিল, আমি যেতে বারণ করছিলাম, আর মাথার যন্ত্রণা করছিল, এটাই। খেয়েছি তো পেটটা ভরলো, তো তাহলে পেটটা ভরলো। হ্যাঁ, খেতে মানে নাকি না খেলে আর মাথায় লাগবে। আর আমাকে দেওয়া জ্ঞান কিছু শুনে নিলে তোমরা? মানে তোমাদের দাদাভাই আমাকে জ্ঞান দিচ্ছে যে পেট ভরে বেশি করে খাও, তাহলে মাথার যন্ত্রণা। আর আমি যদি ওর ওপর রেগে গিয়ে কোনো কথা বলি, সেটা তো তোমরা দেখতেই পেলে। তোমাদের দাদাভাই মানে এমনভাবে হেসে হেসে কথা বলবে, এমন এমন কোয়েশ্চেন করবে যে আমার অটোমেটিক হাসি পেয়ে যায়। সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই খুব একটা ঝগড়াঝাটি পছন্দ করে না, আমাদের ঝগড়াটা খুব একটা হয় না, কিন্তু আমি একটু বেশি রাগ করি। আর দেখলে তো তোমাদের দাদাভাই কতটা হাসির। ও আমাকে মানে আমার মাথা টিপতে টিপতে ও আমাকে গান শোনাচ্ছে, ছোটা বাচ্চা। তাহলে বলো, এত সুন্দর বর পেয়ে তার উপর কি আর রাগ করে থাকা যায়? তোমরা এবার দেখো পাপানের কাণ্ড। হাম 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 হেমা 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 হাম দে হাম দে হাম দে হাম দে হাম দাও। হাম দে হাম দে হাম দে।
গাইস দেখো বাবা ছেলে দুজন মিলে কেমন ডান্স করছে। ওরে বাবা মাথায় লেগে গেল। সন্ধ্যা হয়ে গেছে এখনো পাপান বলছে আমি ঘুরতে যাব। এই যে কেমন চলে গেল দেখো বন্ধুরা। আমার সেই সকাল থেকে মাথার যন্ত্রণা করছে, ওষুধ খেয়েছিলাম কিছুক্ষণের জন্য ভালো ছিলাম, কাজ ফাজ করেছি বাড়ি, আর এখন আবার যন্ত্রণা করছে। মানে কাল বাদ পরশু চলে গেলে আর মাথার যন্ত্রণা বসে আছে, কিছু করতে পারছি না, এত পরিমাণে মাথার যন্ত্রণা করছে। ঠান্ডাতে তো আমার মাথার যন্ত্রণা করে, শীতকাল মানেই মাথার যন্ত্রণা, ঠান্ডা যত পড়বে তত মাথার যন্ত্রণা, যতক্ষণ লেপের তলায় থাকবো ততক্ষণ ভালো থাকবো, লেপ থেকে বেরোলি মাথার যন্ত্রণা। পানসোনা শুয়ে পড়ে গো, আমার পানসোনা শুয়ে পড়ে গো, আই যাই ঘুমাচ্ছে? যাই ঘুমিয়ে পড়ছে? পানসোনা শুয়ে সত্যিকারে? পড়ে গো, তাহলে আর খাবে না, ঘুম পাড়ি দাও। যাই পানসোনা শুয়ে পড়ে তাড়াতাড়ি গো। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে তোমাদের দাদাভাই তোমাদের পাপানকে কিভাবে ঘুম পাড়াচ্ছিল। যেহেতু বলেছি তোমাদের দাদাভাই একটু মজার, তো ও দেখলে লাস্টের দিকে কিভাবে ঘুম পাড়াচ্ছিল। পাপান সোনা ঘুমিয়ে পড়ে গো বলে। সারাদিন তো বাবা ছেলে এইভাবেই কেটে যায় আনন্দ মজা করে, আর যেই ছেলেটা ঘুমিয়ে পড়ে একদম নিস্তব্ধ হয়ে যায়। পাপানকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এদিকে চলে আসলাম রুটি করতে, মাথার খুবই যন্ত্রণা করছে। আমাদের দাদাভাই ওষুধ এনে দিয়েছিল, সেটা খাওয়ার পরে রুটি করেছিলাম, আর তাড়াতাড়ি করেছিলাম ওই কারণের জন্য একটু শক্ত হয়ে গেছে। আর আমি পোড়া যাই করি না কেন, শক্ত হোক যাই হোক সেটা সবই খেয়ে নেয়। ও আর আমাকে খেতে বলছিল, আমি বলছিলাম না খাবো না, ভালো লাগছে না। ও আজকে একটা নতুন ধরনের মিষ্টি এনেছিল যা আমার যাতে খেতে খুবই ভালো লাগে ওই কারণে। আর তোমাদের দাদা ভাই না বেশি খাওয়া দাওয়া করতে চায় না, মানে কাজে থেকে থেকে তো ওখানে তো কেউ বলার থাকে না, আর কম খেয়ে খেয়ে ওর অভ্যাসটা হয়ে গেছে কম। বাড়িতে যতই ভালো মন্দ রান্না হোক না কেন ও খেতে চায় না, ওই কারণের জন্য একটু শাসন করছি যে কেন বেশি খাবে না, তুমি না খেলে আমিও খাবো না। তারপরে ও বলছিল আমি বাইরে খেয়ে এসেছি, আমি যাবো কি ছুঁয়ে বলো তুমি বাইরে খেয়ে এসেছো। রাগারাগি হচ্ছিল, আর আমার শাসন করার স্টাইল দেখতেই পাচ্ছ, কেউ বুঝতেই পারবে না যে ওকে শাসন করছি বলে। মুখ ভেঙে দেবো। তারপরে যদি চলে কি করে হবে? এমনি করে চললে কি করে হবে? হ্যাঁ কি করে হবে? কেমন লাগে? হ্যাঁ শরীরে ভালো লাগবে না। আমি খাবো তো। আর আমি কখন যে কি করি আমি নিজেও বুঝতে পারি না। তোমাদের দাদাভাইকে এই বললাম যে আমি খাবো না, তারপরে যে রুটিটা ছুঁড়ে রেখে দিল তখন বলছে আমি খাবো তো, আর আমি কি করছি সেটা তোমরা এক জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারছি না। আর বাচ্চারা যেমন করে কিছু বায়না করলে যেমন হাত পা ছুটিয়ে কান্নাকাটি করতে লাগে, ঠিক সেরকমটা আমি করি কোনো কিছু চাওয়ার জন্য নয়। আমার যখন কিছুই ভালো লাগে না, মানে একটু পাগলি টাইপের আছি, সেটা তোমাদের দাদাভাই বলে যখন কিছু ভালো লাগে না তখন ওরকম হাত পা ছুড়িয়ে বলি আমার ভালো লাগছে না, যখন কিছু চাই ওর থেকে, মানে চাওয়া বলতে টাকা পয়সার দিক দিয়ে চাওয়া নয়, মানে ওকে বলি যে এটা করবে না ওটা করবে না বাইরে যাবে না, তখন না আমি ঠিক এরকমটাই করি। তোমাদের দাদাভাই ভিডিও করতেই চায় না, যাই হোক করে বললাম যে ক্যামেরাটা অন করে রাখো, ও বলছে না না আমি করবো না, তারপর ওই কারণের জন্য ক্যামেরা অফ করে দিচ্ছিল বলে ওই কারণের জন্য বললাম যে না ক্যামেরা অফ করতে। সবসময় প্রায় মজা করেই যায়, খেতে বসেও আমাদের মজা করা শুরু। এখানে একটা মজার বিষয় দেখো তোমরা, তোমাদের দাদা ভাইয়ের হয়তো ঠান্ডা লেগেছে, হয়তো সর্দি মতন করে দেবে, হাঁচি হাঁচি খেতে খেতে না বারবার হাঁচি হাঁচি করছে, তো এই কারণের জন্য আমি এখানে একটা ক্যালমা করবো, সেটা তোমরা দেখতেই পাবে। তো দাঁড়াও তোমরা ওয়েট করো, এই দেখো দম নিচ্ছে। কেমন লাগলো বন্ধু? এই টেকনিকটা কারোর জানা না থাকলে তোমরা অবশ্যই দিলে না, আর তোমরা এরকম ভাবে ইউজ করতে থাকো। এত কিছু বলতে বলতে তোমাদের বলাই হয়নি যে আমার দিনটা আজকে কেন দুঃখ। তোমাদের দাদা ভাই পরশুদিন ট্রেনের টিকিট, মানে কালকে আমরা চলে যাব আমার বাপের বাড়িতে। তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার আজকে লাস্ট কাটা। আমাদের দাদা ভাই আমাদেরকে ছেড়ে আবারও চলে যাচ্ছে, আমাদেরকে আবারও একা একা থাকতে হবে। তো বন্ধুরা ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। আজকের মতন টাটা।